হরিশ্চন্দ্রপুরে একটি প্রাথমিক বিদ্যালয় তৈরি করার প্রসঙ্গ উঠে আসে। সেই সময় হরিশ্চন্দ্রপুরের প্রখ্যাত জমিদার তথা সমাজসেবী শ্রী রামকিঙ্কর রায়বাবু বিদ্যালয় স্থাপনের জন্য জমিদান করেন। তার পিতা শ্রী ভজমোহন রায়বাবুর নামানুসারে বিদ্যালয়টির নামকরণ করা হয় হরিশ্চন্দ্রপুর ভজমোহন নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। পরিবর্তন এই সংসারের নিয়ম, তাই সময়ের সাথে তাল মিলিয়ে বিদ্যালয়টিরও পরিবর্তন ঘটেছে। শুধু যেটার কোনোরূপ বদল হয়নি তা হচ্ছে এর ঐতিহ্য, আদর্শ ও গৌরব। এই বিদ্যালয় আমার, আপনার, সবার। তাই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমাদের সকলের ঐকান্তিক ইচ্ছা ও প্রচেষ্টা একান্তভাবে কাম্য। मेरा फलसफा कंधे पे मेरा बस्ता, चला मैं जहाँ ले चला मुझे रास्ता, बूंदों पे नहीं गहरे समंदर पे। ओ, 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 इलाही मेरा जी आए आए। নুজ মানে তিত মানে ইয়ার মানে লিপ মানে নুজ মানে হ্যান্ড মানে ফিঙ্গার মানে। আমার নাম সহদেব চন্দ্র দাস, আমার বাড়ি রামরাই। আমাদের ভজমোহন স্কুল আমাদের বহুদিনের পুরাতন স্কুল। আমাদের যে আগের যে মাস্টারমশাইরা যাদের কাছে পড়েছি, সুধীর চন্দ্র রায়, ষষ্ঠী মাস্টার, কালীপদ রায়, তার বাড়ি পিপলা। আমরা ওখানে ছোট্টবেলায় যে যা পড়াশোনা করেছি সে মাস্টারমশাইরা খুব ভালো ছিলেন। আমাদের রীতিমতো কোনো দিন স্কুলে না গেলেও আমাদের বাড়ি থেকেও ধরে নিয়ে যেত এবং শিক্ষার হার ছিল কঠিন, গুরুত্বপূর্ণ, এবং তারা খুব নিজেদের মতন করে আমাদেরকে পড়াশোনা শিখিয়েছেন। তাদের শিখানো আমাদের আজকে একটা জায়গায় আমরা ছোট হলেও আমরা একটা করে চাকরি পেয়েছি। আমাদের সেই সময়কার যে ছেলেগুলো আমরা আজকে সবাই একটা করে কর্মের মধ্যে কর্মরত রয়েছি। 1963 সালে আমি ক্লাস 1-এ মানে প্রথম শ্রেণীতে ছিলাম। মোটামুটি পড়াশোনা এখানে 67 সালে ক্লাস 5 পাস করার পরে হরিশ্চন্দ্রপুর হাই স্কুলে গেছিলাম। আমাদের এই স্কুলটা তখনকার দিনে এবং তার আগে অনেক প্রপার হরিশ্চন্দ্রপুরের অনেক ভালো ভালো ছেলে এই স্কুলে পড়াশোনা করতো। এখানে মানে তখনকার দিনে পড়াশোনা খুব ভালো হতো। 25শে বৈশাখ সরকারি যে অনুষ্ঠানগুলো, প্রত্যেকটা অনুষ্ঠান খুব ভালোভাবে হতো এবং সবাই মাস্টারমশাইরা, দিদিমণি যারা ছিলেন তারা সবাই অংশগ্রহণ করতো। ছেলে মেয়েদের নিয়ে নাচ গান নাটক সব কিছুই হতো। আমার নাম দুলাল দাস, আমি ভজমোহন স্কুলের একজন প্রাক্তন ছাত্র। সেই ভজমোহন স্কুলের পরিকাঠামো তখন খুবই সুন্দর ছিল, চারিদিকে তার কাটা দিয়ে ঘেরা ছিল। মানে ভজমোহন স্কুলের পাশেই সংগঠন সমিতির মাঠে ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করতেন। তাতে আমরা আমাদের ভজমোহন স্কুলের প্রথম মানে ফার্স্ট হয়েছিল ফাইনালে, সেটাতে আমি দুলালচন্দ্র দাস, সেই প্রথম প্রাইজটাও আমি পেয়েছিলাম। আর তখন প্রতি শনিবার প্রত্যেক এই আমাদের ভজমোহন স্কুলে প্রতি শনিবার একটা সাহিত্য সভা বলে মানে অনুষ্ঠান হতো। সেই অনুষ্ঠানে আমাদের ছাত্রছাত্রীরা অনেক গান, আবৃত্তি, ছড়া, কবিতা সব মানে পরিচালনা করতেন। তখন আম খাওয়াতো, নীল পাটোয়ার
দুধ দুধ খাওয়াতো, আবার কমলা লেবু খাওয়াতো, আমের সঙ্গে আম খাওয়াতো, বুঝতে পারলেন? তো সেইভাবেই লেখাপড়া খুব ভালো। কিন্তু আমাদের ভজমন যে স্কুল আছে সেই স্কুলটার কিন্তু এক ধারেই চলে আসছে, কোনো ত্রুটি নাই, কোনো দুর্নাম নাই, কি কোনো মারপিট কিন্তু আজ পর্যন্ত হয়নি, বুঝতে পারলেন? তো এখনও যা চলছে খুব ভালোই চলছে, কারণ এখন যে নতুন স্যাররা আসছে তাদেরও কোনো খারাপ রিপোর্ট পাওয়া যায়নি, বা আমরাও আজ পর্যন্ত কোনো স্যারকে গিয়ে বলবো করিনি যে আমার ছেলেকে মারলেন কেন। আমার যারা ছোটো ছোটো ছাত্রছাত্রী আছে এবং তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, এবং আমার যারা সহকর্মী ছিলেন আগে এবং বর্তমানে স্কুলে যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের প্রতিও আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। তো আমি এই স্কুলে একসময় শিক্ষিকা ছিলাম। 2005 সালের 1 মার্চ আমি এই স্কুলে জয়েন করেছিলাম। তারপর 10 বছর এখানে কাটিয়েছি। 2015 ডিসেম্বরে আমি এই স্কুল থেকে অন্য স্কুলে হেড টিচার হয়ে চলে যাই। তো এই স্কুলে যখন আমরা ছিলাম, আমি গীতা পিসি, রূপালী পিসি, পলাশ, অশোক, নন্দিনী, অনেক একটা স্কুলের স্বর্ণযুগ বলা যায়। খুব সুন্দর আমাদের মানে আনন্দের মধ্য দিয়ে স্কুলের 10টা বছর কোন দিক দিয়ে কেটে গেছে আমি বুঝতে পারিনি। আমরা প্রথম বছর যখন এখানে ঢুকলাম, তারপরে স্কুলে খুব বড় করে সরস্বতী পুজো করা হয়েছিল। আমাদের সময় অনেক কষ্ট করে স্কুল চালাতে হয়েছে। বর্তমানে আমি এই স্কুলে এসে আমি তাদেরকে আশীর্বাদ করি তারা যেন এইভাবে স্কুলটাকে চালিয়ে নিয়ে যায় এবং খুব ভালোভাবে তারা ছাত্রছাত্রীদের আজকে আমি গর্ব করে বেরিয়ে গেছি। আমি বুঝতে পারবো যে আমি এই স্কুলে যখন আমাদের ছাত্রছাত্রীরা রাস্তায় গান দেবে এবং ম্যাম কেমন আছে আমি সেই সম্মান পেয়েছি, এবং আমি আজকে জানতে পেরেছি যে না আমি কিছু গর্ব করেছি। আমি উপদেশ দিচ্ছি আমার শিক্ষক শিক্ষিকাদের তারাও যেন এইভাবে ভালোবেসে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলি, তোমরা যখন শিক্ষক শিক্ষিকাদের বাইরে দেখবে, স্কুলে নয় বাইরে দেখবে, তখন তাদেরকে বলতে স্যার ম্যাম কেমন আছে এবং তাদেরকে নমস্কার করতে এই বলে আমি আজকে শেষ করছি। এই বিদ্যালয় আমার, আপনার, সবার। তাই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমাদের সকলের ঐকান্তিক ইচ্ছা ও প্রচেষ্টা একান্তভাবে কাম্য।